তো আমাদের আজকে ক্যালকুলাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, যদি প্রশ্ন থাকে নিম্নলিখিত ফাংশনগুলো নিজ নিজ পরিবর্তনশীল রাশির সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব। যেমন যদি আমাদের কোনো অঙ্ক থাকে যে x³ প্লাস 5x², তো যখন বলবে নিজ নিজ পরিবর্তনশীল রাশির সাপেক্ষে অন্তরজ করো, এই অন্তরজ মানে তো আমরা জানি হচ্ছে ddx নির্ণয় করা। তো এটাকে তখন আমরা কি করব, ddx করব। কিন্তু অঙ্কটা যদি থাকতো y² প্লাস 5y, এটাকে যদি বলা হতো পরিবর্তনশীল রাশির সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো, যেহেতু এখানে চলক হিসাবে আছে y, তার মানে এখানে বের করতে হতো কত, ddy। আবার যদি আমাদের কোনো অঙ্কে থাকে t³ প্লাস 5t, নিজ নিজ রাশির সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো, তাহলে এখানে চলককে t, তার মানে এটাকে কি করতে হবে, d dt। একইভাবে যদি অঙ্কটা থাকতো z² প্লাস 5z, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হতো কার সাপেক্ষে, d dz এর সাপেক্ষে। এটা হচ্ছে আমাদের নিজ নিজ পরিবর্তনশীল রাশির সাপেক্ষে অন্তরজ নির্ণয় করা। তো আমরা প্রথমে এই অঙ্কটা যদি করতে যাই, তাহলে যেহেতু আমাদের এখানে চলক আছে x, তার মানে আমাদের ddx অঙ্কটা নির্ণয় করতে হবে। তারপরে লাইনে আমরা কি জানি, ddx দেব, তারপরে 3x² প্লাস 1 টু দি পাওয়ার কত হবে, 1/3। যেহেতু আমরা কত জানি, 3√x বলতে আমরা জানি x টু দি পাওয়ার 1/3, এজন্য এইভাবে আগে আমরা তৈরি করে দেব। তারপর এটা কোন সূত্র পড়বে, x টু দি পাওয়ার n এর সূত্র। x টু দি পাওয়ার n এর সূত্র আমরা কত জানি, nx n-1, তার মানে সেই অনুযায়ী এটা n, এই টোটালটা হচ্ছে x, তাহলে nx n-1, তাহলে n কত, 1/3, x কত 3x² প্লাস 1, nx n-1। তো যেহেতু এটা x হয় নাই, x এর বদলে কত আছে, 3x² প্লাস 1, সুতরাং এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে 3x² প্লাস 1, তাহলে 1/3 থাকতেছে, 3x² প্লাস 1 থাকলো। এখানে যদি আমরা লসাগু করি 3 হয়, তাহলে 1 - 3, আর এখানে ddx অফ 3x² একবার হবে, আবার যেহেতু প্লাস আছে প্লাস ddx অফ 1 একবার হবে। তো যদি আমরা এখানে দেখি কত হচ্ছে, 1/3, 3x² প্লাস 1 মাইনাস 2/3, আর এখানে ddx অফ 3x², এটুকুকে আমরা কিভাবে করতে পারি, 3টা ধ্রুবক হিসাবে বাইরে, তারপরে ddx অফ কত হবে, x², আর এখানে ddx অফ 1 মানে আমরা কত জানি, 0। তাহলে আমাদের হয় হচ্ছে 1/3, 3x² প্লাস 1 মাইনাস 2/3, আর এখানে কত থাকছে, 3 এর মতো 3 থাকলো, আর এটা আবার কোন সূত্র, x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে কত হবে, nx n-1, এখানে n হিসাবে কত আছে 2, তার মানে 2x 2 - 1, তাহলে এটুকু ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা কত আসে, আমাদের অ্যান্সারটা আসে হচ্ছে 1/3, 3x² প্লাস 1, 3x² প্লাস 1 মাইনাস 2/3, আর এখানে কত, 3 দুগুণা 6 ইন্টু 6, আর এখানে কত থাকলো, x এর মতো x। এখন যদি আমরা এই অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করি, যে এখানে চলো x আছে, সুতরাং এটা হবে কত, ddx হবে। তো এর পরের লাইনে আমরা কি জানি, এটাকে আগে কিভাবে বানায় নিতে হবে, 1/4 মাইনাস 3x টু দি পাওয়ার 1/3। এর পরের লাইনে কি হয়ে যাবে, এটা যদি উপরে ওঠে, তাহলে ddx অফ 4 মাইনাস 3x টু দি পাওয়ার মাইনাস 1/3। কেন, আমরা জানি নিচের পাওয়ারটা যদি আমরা উপরে তুলে দেই, নিচের পাওয়ার যদি থাকে প্লাস, উপরে দিয়ে কি হয়, মাইনাস। এইবারে এইটুকু কোন সূত্রে পড়বে, x টু দি পাওয়ার n এর সূত্র,
আমরা x টু দি পাওয়ার n সূত্র কি জানি nx n-1, এখানে n টার মান কত -1 হয়, তাহলে সূত্র অনুযায়ী কত হবে n x এখানে কত 4 - 3x nx n-1। তো যেহেতু এটা x হয় নাই সেহেতু আবার এটাকে ডিফারেনশিয়েট করলে কত হবে ddx অফ 4 - 3x, তাহলে কত হচ্ছে -1/3 4 - 3x, এখানে যদি 3 হয় লসাগু -1 - 3, আর এখানে ddx অফ 4 মানে কত 0 মাইনাস ddx অফ 3x, এটা জানো কিভাবে আমাদের করতে হয় ddx অফ 3x এরকম বসায় রাখলাম। তারপরে আমাদের কত হচ্ছে -1/3 4 - 3x, আর এখানে কত হচ্ছে -4/3, আর এই স্থানটায় এই -3টা যদি সামনে চলে আসে যেহেতু এই -3টা ধ্রুবক আর সামনে মাইনাস আছে, তার মানে -3 ddx অফ x। তো আমরা -3 পরে যে ddx অফ x দেখতেছি এইটুকুর মান আমরা কি জানি, এইটুকুর মান আমরা জানি হচ্ছে আসে কত 1। তো সুতরাং আমরা যদি এখন করি তাহলে কত হচ্ছে -1/3 4 - 3x -4/3 গুণন -3, এই -3 আর এটা কেটে গেল, আর এই মাইনাস আর মাইনাসে কত হয়ে গেল প্লাস, অঙ্কটার আমাদের অ্যান্সার কত আসছে 4 - 3x টু দি পাওয়ার -4/3। তো আমরা যদি এখন এই অঙ্কটা দেখি, যেহেতু এখানে চলক x, তার মানে এখানে ডিফারেন্সিয়েশন হবে ddx এর সাপেক্ষে। তো আমরা সূত্র জানি ddx অফ √x মানে কত 1/2 √x। তো এটা ddx অফ টোটালটাকে যদি আমি √x ধরি, তার মানে x টা এখানে কত এইটা, তাহলে সূত্র অনুযায়ী কত হবে 1/2 √x, x এর জায়গায় এখানে কত হবে ax² + bx + c। তো যেহেতু এটা x হয়নি এটাকে আবার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ddx অফ ax² + bx + কত c, যেহেতু এটা আবার x হয় না, তাহলে পরের লাইনটা কত হয় 1/2 √ax² + bx + c, আর এইটুকু যদি আমরা করি তাহলে কত হবে ddx অফ ax² প্লাস, যেহেতু প্লাস আছে, আবার ddx অফ bx, তারপরে কি প্লাস ddx অফ c আছে c, দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। তারপর কত 1/2 √ax² + bx + c। এইবার ddx অফ x² এটা যেহেতু ধ্রুবক আগে বাইরে চলে আসবে, ddx অফ x² মানে x টু দি পাওয়ার n এর সূত্র, আবার এখানে ddx অফ bx, বিটা ধ্রুবক বাইরে চলে আসবে b, আবার ddx অফ কত হচ্ছে x প্লাস ddx অফ c এর মান কত 0, তারপরে 1/2 √ax² + bx + c গুণন a x টু দি পাওয়ার n এর সূত্রে এখানে n এর মানটা কত হচ্ছে 2, তার মানে nx n-1 + b ddx অফ x মানে কত 1 প্লাস 0, তাহলে 1/2 √ax² + bx + c a গুণন 2x, আর এখানে কত হচ্ছে প্লাস b, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি এই অঙ্কটার দিকে খেয়াল করি, তো এটাকে যদি এখন নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে বলে, তাহলে এখানে চলক কত আছে থেটা থেটা, তার মানে এখানে করতে হবে d থেটা দিয়ে, তারপরে লাইন কি d থেটা একবার সাইন থেটার সাথে, অর্থাৎ d থেটা sin θ/2, তারপরে প্লাস আছে প্লাস d থেটা cos 5θ। তো এখন আমরা ddx অফ sin x কত জানি cos x, তার মানে এটার মান কত হবে cos
এক্স এর জায়গায় কত আছে θ/2 বসে গেল θ/2। তো যেহেতু এখানে বিশুদ্ধ রূপে এক্স হয় নাই, তার মানে এটাকে আবার আমরা ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ ডি ডি থেটা অফ কতটুকু হয় θ/2। আবার আমরা ডি ডিএক্স অফ cos x সমান কত জানি মাইনাস সাইন এক্স, তার মানে এখানে cos এর জায়গায় কত হবে মাইনাস সাইন 5 থেটা। তো যেহেতু এটা এক্স হয়নি অর্থাৎ 5 থেটা, সেহেতু এটা আবার ডিফারেন্সিয়েশন ডি ডি থেটা অফ 5 থেটা। তাহলে এই জায়গায় আমরা দেখতেছি 1/2টা হচ্ছে ধ্রুবক, তো এই 1/2টা আমরা বাইরে নিয়ে চলে আসবো, অর্থাৎ cos θ/2 1/2 ডি ডি থেটা অফ থেটা প্লাস এখানে 5টা ধ্রুবক, 5টা বাইরে চলে আসবে, মাইনাস সাইন 5 থেটা ইজ টু 5 ডি ডি থেটা অফ থেটা। তাহলে এখানে মান কত হচ্ছে ডি ডি থেটা অফ থেটা সমান কত 1, তার মানে অ্যান্সার হবে হাফ cos θ/2। আর এই 5টা প্লাস মাইনাসে এখানে হচ্ছে মাইনাস, এই 5টা সামনে চলে আসলো, সাইন অফ 5 থেটা। এবার যদি আমরা দেখি sec √x আছে, তো যেহেতু এখানে চলক x, তার মানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে ddx এর সাপেক্ষে। তো আমরা ddx অফ sec x মানে কি জানি sec x is to tan x, তার মানে এখানে কত হবে sec x এর জায়গায় কত আছে √x, আর সূত্র অনুযায়ী আবার কি হবে tan x, tan x এর জায়গায় কত হবে √x। তো যেহেতু এটা x হয় না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন। তো আমরা আবার পরের লাইনে কি দেব sec √x tan √x, আর আমরা ddx অফ √x এর সূত্র কি জানি 1/2 √x, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখানে cos 4 থেটা আছে, তো আমরা cos 4 থেটা cos টু দি পাওয়ার 4 থেটাকে কিন্তু আমরা এরকম লিখব cos থেটা টু দি পাওয়ার 4, অর্থাৎ কোনো ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যদি এরকম সূচক বা পাওয়ার হিসাবে 3, 4, 5 থাকে, তাহলে সেটা টোটালটার উপরে লেখা যায়। তো এখানে যেহেতু চলক থেটা, তার মানে ডিফারেন্সিয়েশন করতে হবে ডি ডি থেটার সাপেক্ষে। তাহলে আমরা যদি এইটুকু খেয়াল করি, এটা কিন্তু x টু দি পাওয়ার n এর সূত্রে বললো, অর্থাৎ আমরা কি জানি ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র কত nx n - 1। তো এখানে x টাকে cos থেটা, n টাকে 4, তাহলে সূত্র অনুযায়ী কত হবে nx n - 1, তার মানে 4 cos থেটা 4 - 1। তো যেহেতু এটা x হয়নি, সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েট করব ডি ডি থেটা অফ কত cos থেটা, তাহলে 4 cos থেটা তার উপর কত হোল কিউব, আর ddx অফ cos x মানে আমরা কি জানি মাইনাস সাইন x, তার মানে হবে মাইনাস সাইন থেটা। এই মাইনাসটা যদি সামনে নিয়ে আসি, -4 cos থেটা হোল কিউবে কি লেখা যায় cos কিউব থেটা ইজ টু সাইন থেটা। তো এখন আমরা যদি এই অঙ্কটাই দেখি যে এখানে কত আছে √tan থেটা, তো চলক যেহেতু থেটা, তার মানে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে ডি ডি থেটার সাপেক্ষে। এখন আমরা কি জানি ddx অফ √x মানে কত 1/2 √x, তার মানে কত হবে 1/2 √tan থেটা। তো যেহেতু এটা x কিংবা থেটা হয় নাই, ডাইরেক্ট থেটা হলে অঙ্ক এখানে শেষ, কিন্তু আছে কি tan থেটা, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন যদি আমরা করি, তাহলে ডি ডি থেটা অফ tan থেটা, তাহলে কত হচ্ছে 1/2 tan থেটা ডি থেটা অফ tan থেটা মানে কত sec স্কয়ার থেটা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আমরা যে অঙ্কটা দেখতেছি, সেখানে আছে কত √tan e টু দি পাওয়ার x স্কয়ার। তো যেহেতু এখানে চলক x, তার মানে ডিফারেন্সিয়েট করতে হবে ddx দ্বারা। তো আমরা ddx অফ √x এর সূত্র কি জানি 1/2 √x, তো এটা √ টোটালটা আমরা কত ধরে নেব x, তার মানে হবে কত 1/2 √x। যেহেতু এটা টোটালটা আমরা কিসের সূত্রে ফেললাম √x এর সূত্রে, তো যেহেতু এটা x হয় না, সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন কোনটুকুকে ddx অফ
tan e টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে। তারপরের লাইনটা কি হবে 2√tan e টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, তো ddx অফ tan x মানে আমরা আবার কত জানি sec স্কোয়ার x, তার মানে এখানে কত হবে sec স্কোয়ার এক্সটাকে ই এক্স স্কোয়ার। তো যেহেতু এটা x হয় নাই, কি আছে e টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটাকে আবার ডিফারেন্সিয়েশন। তারপরের লাইনটা কি হবে, এটা 1 গুণন এটা উপরে sec স্কোয়ার e টু দি পাওয়ার এক্স স্কোয়ার 2√tan e টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর ddx অফ e টু দি পাওয়ার mx, এটা সূত্র কি me mx। তো এখানে m হিসাবে কত আছে, x এর সাথে সব হিসাবে কিন্তু 1 আছে, তার মানে ওই ঘুরে ফিরে me mx মানে কি 1 x স্কোয়ার, যেহেতু এখানে m হিসাবে কত আছে 1। তো এটা কিন্তু এই x হয় নাই, কি আছে x স্কোয়ার আছে, সুতরাং এই x স্কোয়ারকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে যদি দেখি আমাদের পরের লাইনটা কি আসে, sec স্কোয়ার e টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 2√tan e টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এখানে কত হচ্ছে e টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এটা কোন সূত্রে x টু দি পাওয়ার n এর সূত্রে, অর্থাৎ n x n মাইনাস 1, তার মানে কত হচ্ছে 1। তার মানে পরের লাইনটা আমরা কি লিখতে পারি, sec স্কোয়ার e টু দি পাওয়ার এক্স স্কোয়ার, নিচে আছে কত 2√tan e টু দি পাওয়ার এক্স স্কোয়ার গুণন e টু দি পাওয়ার এক্স স্কোয়ার গুণন এখানে কত হচ্ছে 2x। এরপরের লাইনে আমরা মোটামুটি আরেকটু কাটাকাটি করতে পারি, আবার কাটাকাটি না করে যেমন আছে ওইরকমই রেখে দিতে পারি। যদি আমরা মনে করি যে 2 কাটিয়ে দিতে পারি, আর যদি মনে করি যে না রেখে দেবো ওইরকম রেখে দিতে পারি। তো এখন যদি আমরা এই অঙ্কটার দিকে খেয়াল করি, এখানে cos x ডিগ্রি আছে, অর্থাৎ ডিগ্রি ফর্মেটে থাকলে আমাদের নিয়মটা যেন কি, প্রথমে এটাকে πx বাই 180 করে নেওয়া, যেহেতু আমরা জানি কি 1 ডিগ্রি সমান সমান কত π/180, অর্থাৎ ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করে নেওয়া হলো। তো এখানে যেহেতু চলক হচ্ছে x, তার মানে এখানে ডিফারেন্সিয়েটটা করতে হবে ddx এর সাপেক্ষে, ddx অফ cos πx বাই 180। তো এখানে ধ্রুবকটাকে π/180, ধ্রুবকটা বাইরে চলে আসবে, π/180 থাকলে কত ddx অফ cos x। তো আমরা ddx অফ cos x মানে কত জানি মাইনাস sin x, তার মানে π/180 মাইনাস sin x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, cos স্কোয়ার x স্কোয়ার, তার মানে cos x স্কোয়ার হোল স্কোয়ার। তো এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি, যেহেতু x হচ্ছে চলক, তার মানে ddx অফ cos x স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে x টু দি পাওয়ার n এর সূত্র পড়বে। আমরা ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র কি জানি, nx n মাইনাস 1। তো এখানে n টা কত 2, x টা কত cos x স্কোয়ার, তার মানে n x n মাইনাস 1। তো যেহেতু এটা x হয় না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন ddx অফ cos x স্কোয়ার। তো এখানে হচ্ছে cos x স্কোয়ার, আচ্ছা ddx অফ cos x মানে আমরা কত জানি মাইনাস sin x, তার মানে এখানে কত হবে মাইনাস sin x এর জায়গায় কত আছে x স্কোয়ার। তো যেহেতু এটা x হয় নাই, তার মানে আবারও এই x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করতে হবে কিভাবে, ddx অফ x স্কোয়ার। তাহলে এই মাইনাসটা সামনে নিলে -2 cos x স্কোয়ার sin x স্কোয়ার, আর ddx অফ x স্কোয়ার s টু দি পাওয়ার n এর সূত্র অনুযায়ী এখানে x এর জায়গায় x আছে, n এর জায়গায় কত আছে 2, তাহলে কি কত হবে n x n মাইনাস 1, তার মানে এই 2 আর এই 2 এ -4 cos x স্কোয়ার sin x স্কোয়ার ইজ টু 2 - 1 কত 1 x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
তো এখন যদি এই অঙ্কটার ক্ষেত্রে দেখি এখানে চলক কত আছে x, তার মানে এখানে অন্তরীকরণ করতে হবে d dx এর সাপেক্ষে। তো আমরা এখানে দেখতেছি sin কিউব x কিউব আছে, তার মানে এটাকে লেখা যায় d dx sin x কিউব হোল কিউব। যেহেতু এখানে কিউব আছে, যদি 4 থাকতো উপরে কত চলে যেত 4। তারপরে আমরা x টু দি পাওয়ার n এর সূত্র অনুযায়ী sin x কিউব ধরবো মনে মনে x, আর nটাকে কত ধরবো 3। তাহলে এটা আমরা সূত্র অনুযায়ী কি লিখতে পারি, n x n মাইনাস 1। তো যেহেতু এটা x হয় নাই, আছে কত sin x কিউব, এটাকে আবার ডিফারেন্সিয়েশন d dx অফ sin x কিউব। তাহলে এখানে কত হচ্ছে 3 sin x কিউব হোল স্কয়ার d dx অফ sin x মানে কত আমরা জানি cos x, তার মানে এখানে হবে cos x এর জায়গায় কত আছে x কিউব। তো যেহেতু এটা x হয় নাই, x কিউব হয়ে গেছে, তার মানে এটাকে আবার যদি ডিফারেন্সিয়েশন করি d dx অফ x কিউব, তাহলে এখানে হয় 3 sin x কিউব হোল স্কয়ার cos x কিউব। আর এখন যদি এটাকে x টু দি পাওয়ার n সূত্রে দেওয়া যায়, তাহলে সূত্র অনুযায়ী কত হবে, এখানে n কত আছে 3, তার মানে n x n মাইনাস 1। তাহলে এই 3 আর এই 3 দুটো গুণ করলে কত হচ্ছে 9। sin x কিউব হোল স্কয়ারকে লেখা যায় sin স্কয়ার x কিউব। যেহেতু আমরা জানি কোন ত্রিকোণমিতিক অনুপাতের উপর পাওয়ার থাকলে পরে সেটা ইচ্ছামতো টোটালটার উপরেও লেখা যায়, আবার টোটালটার উপরে থাকলে শুধুমাত্র ওই ত্রিকোণমিতিক অনুপাতটার উপরেও লেখা যায়। তারপরে হচ্ছে cos x কিউব ইজ টু x স্কয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা এখানে দেখতেছি e টু দি পাওয়ার রুট x আছে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে কার সাপেক্ষে, যেহেতু x চলক, তার মানে d dx এর সাপেক্ষে। তো d dx অফ e টু দি পাওয়ার mx কত me mx। এখানে n হিসাবে x এর সাথে কত আছে 1, তার মানে 1e 1x, তার মানে 1e 1 রুট ওভার x। তো যেহেতু এটা x হয় নাই, এটাকে আবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি, কাকে ডিফারেন্সিয়েট করতে হবে রুট ওভার x কে। তাহলে এখানে থাকতেছে e টু দি পাওয়ার 1 দেওয়া তা না দেওয়া তা রুট ওভার x, আর আমরা d dx অফ রুট x এর আগে কি শিখাইছি 1/2 রুট ওভার x। এটা হলো অ্যান্সার। তো এই অঙ্কটাই আছে রুট ওভার 1/e টু দি পাওয়ার x। এর পরের লাইনটা আমরা লিখতে পারি এই e টু দি পাওয়ার x কে যদি উপরে নিয়ে যাই তাহলে হবে e টু দি পাওয়ার মাইনাস x। তো এখন এইটুকুকে যদি অন্তরীকরণ করতে বলে, চলক আমাদের কি x হচ্ছে চলক, তার মানে অন্তরীকরণ করতে হবে d dx অফ রুট ওভার e টু দি পাওয়ার মাইনাস x এটাকে। তো আমরা d dx অফ রুট x এর সূত্র আমরা কি জানি, আমরা d dx অফ রুট ওভার x এর সূত্র জানি 1/2 রুট x, তার মানে এখানে কত হবে 1/2 রুট x। তো এটা তো x হয় নাই, x হয় নাই, x এর জায়গায় আছে e টু দি পাওয়ার মাইনাস x। সুতরাং এই e টু দি পাওয়ার মাইনাস x কে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি, তখন কোন সূত্র অনুযায়ী বসবে এটা, যেখানে e টু দি পাওয়ার mx, এখানে m হিসাবে কত আছে -1, তাহলে সূত্র কি me mx, অর্থাৎ এর পরের লাইনে যা ছিল সেটা আগে বসাবো, তারপরে me mx, m হিসাবে কত আছে -1, তার মানে -1 e -1 is to x মানে কত -x। তাহলে আমরা যদি এবার অঙ্কটা একসাথে একটু গুছাই লিখি, মাইনাসটা সামনে চলে আসবে, উপরে কত থাকতেছে e টু দি পাওয়ার -x, আর নিচে থাকতেছে কত 2 রুট e টু দি পাওয়ার -x। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতেছি কি চলক হিসেবে কত আছে x, তারপর ডিফারেন্সিয়েট করতে হবে d dx এর সাপেক্ষে। তো d dx অফ রুট ওভার x মানে আমরা কত জানি 1/2 রুট x, তার মানে হবে 1/2 রুট ওভার x এর জায়গায় কত e টু দি পাওয়ার রুট x।
তো ই টু দি পাওয়ার রুট এক্স তো আর এক্স হয় নাই, সুতরাং এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার রুট এক্স। তাহলে হচ্ছে 1/2 রুট ই টু দি পাওয়ার রুট এক্স। আর এখানে আমরা ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্রে অনুযায়ী অঙ্কটা করবো। এখানে এম এর মান কত আছে 1, তার মানে ডিডিএক্স অফ এম এক্স এর সূত্র কি এম ই এম এক্স, তার মানে ঘুরে ফিরে ওই 1 রুট ওভার এক্স মানে কি এটাই হবে, এটুকুর অ্যান্সার। তো এটা তো এক্স হয় নাই, সূত্রে আমার এক্স ছিল, কিন্তু এটা কি এক্স হয়েছে? এক্স হয় নাই, সুতরাং কি এক্স হয় না, এই রুট ওভার এক্সটা এক্স হয় না, সুতরাং এই রুট ওভার এক্স কে নিয়ম অনুযায়ী আবার ডিফারেন্সিয়েশন। তাহলে কত হয় 1/2 রুট ই রুট ওভার এক্স ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। আর ডিডিএক্স অফ রুট এক্স এর সূত্র আমরা কত জানি? 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। তাহলে এটাকে আমরা একসাথে লিখতে পারি 2 দুগুণা 4, অর্থাৎ 1/4, উপরে থাকবে ই টু দি পাওয়ার রুট এক্স, নিচে থাকবে রুট এক্স রুট ওভার ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এখানে যেহেতু চলক এক্স, তার মানে এটাকে যদি অন্তরীকরণ করতে বলে তাহলে হবে কত? ডিডিএক্স। তো এখন সূত্র অনুযায়ী এটা কোনটা করবে? ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স। তো এখন এম হিসাবে এখানে কত আছে? এক্স হিসাবে আছে কিন্তু টোটাল সাইন টু এক্স, আর এম হিসাবে কত আছে? 1, তার মানে সূত্র অনুযায়ী কত হবে? এম ই এম এক্স, তার মানে 1 ই 1:sin 2x। তো যেহেতু এটা এক্স হয় না, এক্স এর বদলে কত আছে? sin 2x, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন। তাহলে পরের লাইনে কত হয়? ই টু দি পাওয়ার sin 2x ডিডিএক্স অফ sin x মানে আমরা কত জানি? cos x, তার মানে cos x এর জায়গায় কত আছে? 2x। তো এটা তো 2x টা তো আর x হয় না, সুতরাং আবার এই 2x টাকে ডিফারেন্সিয়েশন। তাহলে কত হচ্ছে? ই টু দি পাওয়ার sin 2x cos 2x, আর 2টা যেহেতু ধ্রুবক সেহেতু বাইরে চলে আসবে ddx অফ x। এটার মান কত? 1। তাহলে 2টা যদি একবারে সামনে নেই, ই 2 ই টু দি পাওয়ার sin 2x cos 2x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন যদি অঙ্কটা থাকে ই টু দি পাওয়ার 2 ln tan 5x, তো যেহেতু এখানে চলক হচ্ছে x, তার মানে এখানে অন্তরীকরণটা হবে ddx এর সাপেক্ষে। তো আমরা কি জানি যে a ln b যদি হয় তাহলে আমরা লিখতে পারি ln b টু দি পাওয়ার a, অর্থাৎ ln কি করে? সামনে যে সবটা থাকে সেটাকে পরের লাইনে সূচক বা ঘাত হিসাবে রূপান্তরিত করে। তো এই অঙ্কটায় আমরা ডিফারেন্সিয়েশন করার আগে আমরা কিন্তু এইভাবে এটাকে লিখতে পারি ই ln tan of 5x তার উপর কত? হোল স্কয়ার, অর্থাৎ এই লনটা সামনের দুইটা পরের লাইনে যায় ঘাত বা সহগে রূপান্তর করে নিল। আর একটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে ই ln এর মানে হচ্ছে ln ই, আর এটার মান হচ্ছে 1। তো এখানে কত আছে? ই টু দি পাওয়ার ln, তার মানে এটার মান কত? 1, তার মানে পরের লাইনে হয়ে যাচ্ছে ddx অফ tan of 5x হোল স্কয়ার, যেহেতু এটুকুর মান কত? 1। এইটুকু আবার কোন সূত্রে পড়বে? এটা কিন্তু আবার ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্রে আমরা ফেলতে পারি, তার মান হচ্ছে nx n - 1। তাহলে এখানে n টা কত? 2, x টা কত? tan 5x, তারপর কত? 2 - 1। তো এখানে x তো tan 5x, তার মানে এখানে x কে আবার যদি ডিফারেন্সিয়েট করি, যেহেতু x হয় নাই, তার মানে ddx অফ tan 5x, ddx অফ tan x মানে আমরা কি জানি? sec স্কয়ার x, তার মানে পরের লাইনে 2 tan 5x, যেহেতু 2 থেকে একবার দিলে 1, ddx অফ tan x মানে আমরা জানি sec স্কয়ার x, sec স্কয়ার x এর জায়গায় কত আছে? 5x, যেহেতু এটা x হয় নাই, আবার ডিফারেন্সিয়েশন ddx অফ 5x, ddx অফ 5x এর মান আমরা কত জানি? 5,
তার মানে পরের লাইনে হবে 2 tan 5x sec স্কয়ার 5x ইষ্ট কত 5, এই 5 আর এই 2 গুণ হয়ে কত হয়ে যাবে 5 দুগুণা 10। তার মানে এই লাইনটাকে আমরা কি লিখতে পারি, এই 5 আর এই 2 গুণ হয়ে হচ্ছে কত 10, আমরা 10 tan 5x sec স্কয়ার 5x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো যদি আমরা ক্যালকুলাসের এই অঙ্কটার ক্ষেত্রে দেখি যে এখানে চলক কত আছে থিটা, তার মানে এটাকে অন্তরীকরণ করতে হবে ডি থিটা সহায়তায়। তো আমরা কি জানি এখানে ln cos 2 থিটা আছে, আমরা জানি ddx অফ ln x মানে কত 1/x, এখানে x হিসাবে কত আছে cos 2 থিটা, তার মানে হবে 1/x এর জায়গায় কত cos 2 থিটা। তো যেহেতু এটা x কিংবা থিটা হয় না, সেহেতু এটাকে কি করতে হবে আবার ডিফারেন্সিয়েশন, তার মানে d থিটা অফ cos 2 থিটা, এর পরের লাইনটা কত হয় cos 2 থিটা, আর ddx অফ cos x মানে আমরা কত জানি মাইনাস sin x, তো মাইনাস sin এখানে x হিসাবে কত আছে 2 থিটা। তো যেহেতু এখানে x এর বদলে 2 থিটা হইছে x হয় নাই, সুতরাং এটাকে আবার ডিফারেন্সিয়েশন, তাহলে কত হচ্ছে মাইনাসের মতো মাইনাস sin 2 থিটা বাই cos 2 থিটা মানে cot of 2 থিটা, আর এই 2টা ধ্রুবক হিসাবে বাইরে চলে আসবে, তাহলে d থিটা অফ থিটা এটুকুর মান কত 1, তার মানে অ্যান্সার -2 cot of 2 থিটা। একইভাবে আমরা যদি এই অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করি যে এখানে চলককে আছে x, তার মানে ডিফারেন্সিয়েশন করতে হবে কার সাপেক্ষে dx এর সাপেক্ষে, তাহলে সূত্র মতে আমরা কি জানি ddx অফ ln x মানে কত 1/x, তার মানে এখানে অ্যান্সার কত হবে 1/x এর জায়গায় কত হবে sin 2x, তো যেহেতু এটা x হয় না সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন, তাহলে ddx অফ কত sin 2x, এর পরের লাইনে যদি যাই 1/sin 2x, তাহলে ddx অফ sin x মানে আমরা কি জানি cos x, তাহলে হবে cos 2x, তো যেহেতু এখানে 2x হইছে x হয় নাই সেহেতু এই dx কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে cos বাই sin মানে কত cot 2x, 2টা যেহেতু ধ্রুবক বাইরে চলে আসবে, তার মানে বাইরে নিয়ে এবার দিলাম কত ddx অফ x, তো ddx অফ x এর মান কত 1, তার মানে অ্যান্সার হচ্ছে 2 cot 2x। তো এখানে আরেকটা অঙ্ক দেখা যাচ্ছে ln √x, তো যেহেতু এখানে চলক x, তার মানে এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে ddx এর সাপেক্ষে, তো ddx অফ ln x মানে আমরা কত জানি 1/x, তার মানে এখানে হবে কত 1/x এর জায়গায় কি আছে √x বসে গেল, যেহেতু 1/x 1 এখানে x এর জায়গায় আছে √x বসলো, তো এটাতে x হয় নাই সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন ddx √x, তো আমরা এর আগে সূত্রে কি শিখেছিলাম ddx অফ √x মানে কত 1/2 √x, তাহলে একসাথে এটা কি লেখা যায় 2 মতো 2 থাকলো আর √x আর √x মিলে কত হয় x। এখন এই অঙ্কটা যদি দেখি যেহেতু চলক x, তার মানে বোঝাই যাচ্ছে এটাকে অন্তরীকরণ করতে হবে ddx এর সাপেক্ষে, তো ফার্স্টে আমরা এই টোটালটাকে x টু দি পাওয়ার n এর সূত্রে ফেলবো, আগে ln x এ ফেলবো না, যেহেতু ln x এর উপর হোল স্কয়ার আছে, তার মানে এটা কোন সূত্রে পড়বে x টু দি পাওয়ার n এর সূত্রে, এখানে x এর জায়গায় কত ln x, n এর জায়গায় কত 2, তাহলে সূত্র কত nx n - 1, তার মানে 2 n x এখানে কত ln x আর n - 1 মানে কত 2 - 1, তো যেহেতু এটা x হয় নাই সেহেতু আবার হবে কত ddx অফ ln x, তার মানে এখানে কত হচ্ছে 2 ln x, আর এখানে ddx অফ ln x মানে কত 1/x, তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতেছি ln of ax² + bx + c আছে,
তো চলক যেহেতু x, তার মানে এটাকে অন্তরীকরণ করতে হবে ddx এর সাপেক্ষে। তো ddx ln x আমরা কত জানি 1/x, আর এখানে x হিসাবে টোটালটা আছে, তাহলে কত হবে 1/x। x হিসাবে কোনটা বসবে x² + bx + c। তো যেহেতু এটা x হয় নাই, সেহেতু এটাকে আবার কি করতে হবে ডিফারেন্সিয়েশন x² + bx + c। তাহলে এটার মধ্যে এটা আগে আমরা যদি বসায় নেই, তাহলে এটুকু আমরা কি জানি একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, ddx একবার দেব x², তারপরে দেব ddx প্লাস আছে এই যে প্লাস ddx bx, তারপরে ddx এই যে প্লাস আছে প্লাস ddx কত হবে c। তাহলে এখানে যদি আমরা 1/x² + bx + c নেই, তাহলে এখানে a টা ধ্রুবক, এটা বাইরে নেব, ddx x² মানে কোন সূত্র পড়বে x⁴n এর। আবার এখানে b টা ধ্রুবক, b টা বাইরে নেব, ddx কি থেকে যাবে x, আর এখানে ddx c, যেহেতু এখানে কোনো x নাই, তার মানে এটুকুর মান কত হয়ে যাবে 0। এর পরের লাইন যদি আমরা দেখি 1/x² + bx + c, তো এর মতো এ থাকলো ddx x², এটা কোন সূত্রে পড়বে ওই যে x⁴n এর সূত্রে, যার মান আমরা কত জানি nxn - 1। এখানে n টা কত 2, x টা কত x, nxn - 1 প্লাস b এর মতো b বসলো, ddx x মানে কত জানি 1, তাহলে কত হচ্ছে 1/x² + bx + c, আর এখানে 2ax + b। এটা হচ্ছে এটা অ্যান্সার। একইভাবে যদি আমরা সেকেন্ড অঙ্কটা দেখি, এখানে চলক হিসাবে কত আছে x আছে, তার মানে করতে হবে কার সাপেক্ষে ddx এর সাপেক্ষে। তাহলে নিয়ম অনুযায়ী কি ফার্স্টে আমরা বসাবো ddx cos ln x, তারপরে প্লাস আছে এই যে প্লাস বসালাম, আবার ddx ln tan x। তো আমরা ddx cos x মানে কত জানি মাইনাস sin x হিসাবে কত আছে ln x। তো যেহেতু এটা x হয় না, সেহেতু এটাকে আবারও কি করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে। আবার ddx ln tan x আছে, তো ddx আমরা ln x মানে কত জানি 1/x, তো এখানে x হিসাবে কত আছে tan x আছে, তার মানে 1/ কত হবে tan x। তো যেহেতু এটা x হয় না, সেহেতু tan x কে আবার আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে আমাদের কত আছে মাইনাস sin ln x, আর ddx ln x মানে কত 1/x, এখানে কত আছে 1/tan x, আর ddx tan x মানে কত sec² x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা করার আগে আমাদের একটা সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে লগ ভিত্তি a, আর যদি x হয়, অর্থাৎ x জনিত কোনো লগের যদি ভিত্তি a হয়, সেটাকে আমরা এই সূত্র লিখতে পারি, এটা সমান সমান লগ a e ln x। এটা হচ্ছে e ভিত্তিক লগ, যেটাকে আমরা ln x এর ক্যাটাগরিতে ফেলতে পারি। তো এই ধরনের অঙ্ক যখন আমাদের আসবে ক্যালকুলাসে করতে, এই অঙ্কটাকে এরকম একটা সূত্রে ফেলে দেব। তো এখানে লগের মতো লগ এর জায়গায় কত আছে 10, x এর জায়গায় আছে x, তো আমরা কি জানি লগ a e, তার মানে লগ এর জায়গায় কত 10, এর জায়গায় কত e, আর ln কত হবে এই যে এখানে x ছিল x, এখানে x আছে জন্য কত হবে x, এরকম করে আগে বানায় নিতে হবে। এইবার ডিফারেন্সিয়েশন করতে বসে আমরা খেয়াল করবো যে এখানে চলক কোনটা, চলক দেখা যাচ্ছে x, তার মানে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে ddx এর সাপেক্ষে, তার মানে ddx log 10x সমান সমান আমরা লিখব ddx, যেহেতু এটা সমান সমান জানি এটা log
টেন ই লন এক্স। এখন আমরা এখানে দেখতেছি টেন ই, এখানে কোনো এক্স নাই, তার মানে এটা ধ্রুবক, বাইরে নিয়ে চলে আসবো। লগ টেন ই, তাহলে কত থাকছে ডিডিএক্স লন এক্স। তো আমরা ডিডিএক্স অফ লন এক্স মানে কত জানি, হাতে কত লগ টেন ই, আর ডিডিএক্স অফ লন এক্স মানে আমরা জানি 1/x। এই হলো অ্যান্সার। তো এখানে যদি সেম অঙ্কটাই যদি লগ 10 এখানে দেওয়া থাকতো 3x, তাহলে আমরা পরের লাইন কি করতাম, লগ 10ই এখানে x এর জায়গায় কত বসে যেত 3x। তার মানে অঙ্ক অনুযায়ী যেহেতু এখানে চলক হচ্ছে x, তার মানে ddx এর সাথে কি করতাম, পরের লাইনটায় যেহেতু আমরা জানি এখানে কত আছে ln 3x, তার মানে এখানে বসে যেত কত 3x। তাহলে সূত্র অনুযায়ী 10 টা ধ্রুবক হিসাবে বাইরে চলে আসতো, ddx অফ ln কত হতো 3x। আর আমরা কি জানি যে ddx অফ ln x মানে কত হয়ে যেত 1/x। তো এখানে x এর জায়গায় কত আছে 3x, তো এটা তো এখন x হয় নাই, হয়েছে কত 3x। তার মানে এটাকে আমরা আবার কি করতাম ডিফারেন্সিয়েশন, তাহলে ddx অফ কত হতো 3x। তো এটার পরের লাইন আমরা কি লিখতে পারতাম log 10e 1/3x। আর ddx অফ 3x বলতে আমরা কি বুঝি, তিনটা সামনে চলে আসবে ddx অফ x, আর ddx অফ x মানে আমরা কত জানি 1, 3 3 কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার হতো কত log 10e, আর এখানে কত বাঁচলো 1/x। তো আমাদের এখানে একটা অঙ্ক আছে 10 ln sin x। তো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করতে হয়, আমরা এখানে লিখতেছি কি চলক হিসাবে কি আছে x, তার মানে এখানে হবে কত ddx। তো আমরা জানি ddx অফ x মানে কত x ln x, তার মানে এখানে a কত 10, x কত ln sin x। তো নিয়ম অনুযায়ী কত হবে ax, তো a x কত ln sin x, ax ln a, ax ln a বসাই দেব ln, আর a হিসাবে কত আছে এখানে 10, বসে গেল 10। তো এই যে বসালাম ax ln a, এখানে x টা কিন্তু x হয় না, আছে কি আকারে ln অফ sin x আকারে, তার মানে এটাকে আবার আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা দেখছি 10 ln sin x, তারপরে কত হবে ln 10 যেটা আমাদের এখানে ছিল, আর ddx অফ ln x মানে আমরা কত জানি 1/x। তো যেহেতু এখানে x এর বদলে কি হয়ে গেল sin x, তার মানে এই sin x টাকে আবারও ডিফারেন্সিয়েশন, তাহলে আমাদের কত হচ্ছে 10 ln sin x ln 10 1/sin x, আর ddx অফ sin x মানে কত cos x। তাহলে cos বাই sin মানে কত cot, তার মানে 10 ln sin x ln 10 cos বাই sin মানে কত cot x। এই হচ্ছে অ্যান্সার। এখন অঙ্কটা যদি আমাদের থাকতো 6⁻10x, এখানে চলককে x, তার মানে অঙ্ক করতে হতো ddx এর সাপেক্ষে, তখন আমরা এই সূত্রটা ফেলতাম যেখানে a⁻x, এখানে a সমান সমান আমরা কত দেখতাম আগের অঙ্কের মতো, এখানে a হচ্ছে 6 আর x এর জায়গায় কত দেওয়া আছে 10x। তাহলে এখন সূত্র অনুযায়ী কত হবে ax ln a, অর্থাৎ 6 10x ax, এবার ln a এখানে কত 6। তো যেহেতু এটা x হয় নাই, সেহেতু এই tan x টাকে আবার ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে থাকলো 6 tan x ln 6 ddx অফ tan x মানে কত sec স্কয়ার x। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আমরা এই অঙ্কটার ক্ষেত্রে দেখতেছি যেহেতু এখানে চলক হিসাবে আছে x, তার মানে এটাকে করতে হবে t dx এর সাপেক্ষে। তো আমরা জানি sin স্কয়ার থিটা মানে sin থিটা হোল স্কয়ার, অর্থাৎ কোন ত্রিকোণমিতিক অনুপাত সেটা sin হোক cos হোক, যদি স্কয়ার থাকে কিউব থাকে তাহলে টোটাল তার উপরে সেই স্কয়ার বা কিউব হয়। তার মানে আমরা এর পরের লাইনে লিখতে পারি ddx অফ sin ln
sec x আর এই টোটালটার পরে কি হবে এই স্কয়ারটা। তাহলে এটা কোন সূত্রে পড়ে গেল? x টু দি পাওয়ার n এর সূত্রে, অর্থাৎ কোন সূত্র? x টু দি পাওয়ার n। আর আমরা জানি ddx অফ x টু দি পাওয়ার n মানে কত? nx n মাইনাস 1। তো এখানে n টা কত আছে? 2, তার মানে 2 x হিসাবে কত আছে এই টোটালটা, অর্থাৎ sin ln sec x nx, এবার কত? n মাইনাস 1। এখানে n কত আছে? 2, তার মানে n মাইনাস 1 মানে কত? 2 মাইনাস 1। তো যেহেতু এখানে x নাই, x এর বদলে কি আছে? sin ln sec x আছে, তার মানে এই sin ln sec x এটাকে পুনরায় ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে যদি করি এখানে কত থাকতেছে? 2 sin ln sec x, আর ddx অফ sin x মানে কত? cos x, ddx অফ sin x মানে কত? cos x। এখানে তো x নাই, x এর বদলে কত আছে? ln sec x, তার মানে ln sec x কে আবার কি করতে হবে? ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা যদি লাইনটা লিখি 2 sin ln sec x, তারপরে cos ln sec x, আর ddx অফ ln x মানে আমরা কত জানি? 1/x। এখানে x হিসাবে কত আছে? sec x। তো এটা তো x হয় নাই, যেহেতু x হয় নাই সুতরাং sec x কে আবার ডিফারেন্সিয়েশন। তাহলে পরের লাইনটাই কত হয়? 2 sin ln sec x cos ln sec x 1/sec x। আর আমরা কি জানি? ddx of sec x মানে কত? sec x is to tan x। তো এখানে sec x কিন্তু কেটে যায়। আবার আমরা কি জানি? 2 sin theta is to cos theta, এটা সূত্র হচ্ছে sin of 2 theta। এখানে theta হিসাবে কত আছে? ln sec x, তার মানে বসাই দিলাম ln sec x। আমি আবারও বলি, এটা ত্রিকোণমিতির একটা সূত্র, সেটা হচ্ছে 2 sin, এটুকুকে ধরা হলো theta, is to cos, এটুকুকে ধরা হলো theta, যেহেতু দুই জায়গাতেই একই জিনিস। এটা সূত্র হচ্ছে sin of 2 theta। তো sin এর মতো sin বসলে 2, আর এই থিটার জায়গায় ln of sec x। তারপরে কি বাঁচে? tan x, এইটা বসায় দিলাম আমরা tan x। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমরা যদি অঙ্কটার দিকে দেখি, এখানে আছে ln sin x স্কয়ার। তো চলক যেহেতু এখানে x, তার মানে এখানে অন্তরীকরণ হবে ddx এর সাপেক্ষে। তো ddx অফ ln x মানে আমরা কত জানি? 1/x। তো এখানে x হিসেবে কত আছে? sin x স্কয়ার, বসায় দেব sin x স্কয়ার। তো যেহেতু এটা x হয় না, সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ddx অফ sin of x স্কয়ার, তাহলে 1/sin x স্কয়ার। তাহলে ddx অফ sin x, এটা সূত্র কি? cos x স্কয়ার। যেহেতু ddx অফ sin x মানে আমরা কি জানি? cos x। তো এখানে x হিসাবে কে আছে? x স্কয়ার আছে, x তো আর নাই, সুতরাং এই x স্কয়ার কে আবারও ডিফারেন্সিয়েশন। আর আমরা এটা কোন সূত্রে জানি? x টু দি পাওয়ার n সূত্রে, তার মান কত? nx n minus 1। অর্থাৎ এটাকে যদি আমরা লিখি cos x স্কয়ার বাই sin x স্কয়ার মানে কত? cot of x স্কয়ার, আর ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র কত? n x n minus 1, অর্থাৎ cot of x স্কয়ার is to 2x, অর্থাৎ 2x cot x স্কয়ার। এটা হচ্ছে আমাদের কত? অ্যানসার। এখন আমরা এই অঙ্কটার ক্ষেত্রে যদি খেয়াল করি, ln cos x বাই x আছে। তো যেহেতু এখানে চলক x, তার মানে এটাকে অন্তরীকরণ করতে হবে dx এর সাপেক্ষে। তো এটার জন্য আমরা u/v এই সূত্রটা আমরা সিলেক্ট করব। যেহেতু উপরে একটা অংশ, নিচে আরেকটা অংশ, উপরেরটাকে আমরা ধরব u, নিচেরটাকে আমরা ধরব v।
তাহলে সূত্র অনুযায়ী যদি আমরা বসাই তাহলে প্রথমে বসবে ভি, এখানে ভি হিসাবে কত আছে এক্স, তারপরে কত ডি ডিএক্স অফ ইউ হিসাবে কত আছে লন কস এক্স, তারপরে সূত্র অনুযায়ী মাইনাস, এবার আছে ইউ, ইউ হিসাবে আছে কত লন কস এক্স, আর ডি ডিএক্স অফ ভি হিসাবে কত আছে এক্স বাই কত ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার। তাহলে এক্স ডি ডিএক্স অফ লন কস এক্স, ডি ডিএক্স অফ লন এক্স মানে আমরা কত জানি 1/x, এক্স হিসাবে এখানে কত আছে cos x, যেহেতু এটা x হয় না এটাকে আবার ডিফারেন্সিয়েশন মাইনাস লন অফ cos x, আর ডি ডিএক্স অফ x মানে কত 1 ভাগ কত x স্কয়ার, তাহলে x বাই cos x, ডি ডিএক্স অফ cos x মানে কত মাইনাস sin x লন cos x ভাগ কত x স্কয়ার। তাহলে যদি এটার পরের লাইনটা আমরা খেয়াল করি, মাইনাস sin x ভাগ cos x মানে কত মাইনাস tan x, আর এখানে একটা x আছে সেই xটা প্রথমে বসে গেল, মাইনাস লন অফ cos x বাই কত x স্কয়ার। এটা হচ্ছে ফাইনালি আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যেহেতু দেখতেছি চলক হিসাবে কত আছে x, তার মানে এটাকে করতে হবে ডি ডিএক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তো আমরা ত্রিকোণমিতির দুটো সূত্র আমাদের জানতে হবে, 1 প্লাস cos x মানে 2 cos স্কয়ার x বাই 2। তো এটা আমরা যদি বসাই তাহলে 1 প্লাস cos x এর বদলে কত বসতেছে 2 cos স্কয়ার x বাই 2, আর 1 মাইনাস cos x এর বদলে কি বসবে 2 sin স্কয়ার x বাই 2। তাহলে এটার পরে কত আছে রুট ওভার কাটাকাটি হয়ে গেল, cos স্কয়ার বাই sin স্কয়ার মানে আমরা কত জানি cos বাই sin মানে cot, আর যেহেতু স্কয়ার আছে তার মানে স্কয়ার x বাই 2, আর এটা কি স্কয়ার করলে আমরা কি জানি ডি ডিএক্স অফ কত হবে cot x বাই 2। এখন ডি ডিএক্স অফ cot x মানে কত মাইনাস cos x স্কয়ার x, তো যেহেতু এটা আমাদের x হয় নাই তার মানে ডি ডিএক্স অফ আবার x বাই 2, তাহলে কত হচ্ছে মাইনাস cos x স্কয়ার x বাই 2, আর এখানে ধ্রুবক হিসাবে কত আছে 1/2, এটা বের করে নিয়ে আসলাম, তাহলে থাকে ডি ডিএক্স অফ কত x, এটুকুর মান কত 1, তার মানে অ্যান্সার মাইনাস হাফ cos x স্কয়ার x বাই 2। এখন এই অঙ্কটায় যদি থাকতো 1 প্লাস cos 2x 1 মাইনাস cos 2x, তখন আমাদের সূত্রটা খেয়াল রাখতে হতো যে 1 প্লাস cos 2x মানে 2 cos স্কয়ার x, তার মানে এই 1 প্লাস cos 2x এর জায়গায় কত বসতো 2 cos স্কয়ার x, একইভাবে 1 মাইনাস cos 2x এর জায়গায় কত 2 sin স্কয়ার x, তাহলে sin স্কয়ার ভাগ cos স্কয়ার মানে কত cos স্কয়ার ভাগ sin স্কয়ার মানে cot স্কয়ার, তাহলে x x আসার জন্য এই জায়গায় কত হয়ে যেত x, এই জায়গায় কত হতো রুট ওভার করলে পরে শুধুমাত্র cot x, আর ডি ডিএক্স অফ cot x মানে কত মাইনাস cos x স্কয়ার x। তো এখানে যেহেতু ডাইরেক্ট cos x স্কয়ার x হয়ে যেত, এটা x হয়ে গেছে, সুতরাং এটাকে আর আমাদের ডিফারেন্সিয়েশন করার প্রয়োজন পড়তো না। অ্যান্সার হতো আমাদের এই পর্যন্ত।